আমাকে দেখে অনেকেই মনে করে আমি অনেক সুখী। হ্যাঁ, কিন্তু তাদের যে দৃষ্টিকোণ থেকে তারা বলে যে আমি অনেক সুখী, সেটা ঠিক না। আমার জায়গা যদি তারা থাকতো তা আমার মনে হয় এখন থেকে আরও ১৫ বছর আগেই সংসার ধর্ম থুয়ে পলায় চলে যাইত। কিন্তু আমি আসলে সুখে থাকার জন্য কখনো ওইগুলোকে বেশি প্রাধান্য দিই নাই। আমার কাছে মনে হয় প্রাপ্তি মানে আমি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, সুস্থ সবল, এটাই আমার প্রাপ্তি। এবং আমাকে বিশেষ করে আমার স্বামী, আমার সন্তানেরা, আমার বাবা-মা কেউ যে এমন আহামরি ভালোবাসা আহ্লাদ করে তা না। এটাও সত্যি। কিন্তু আমার কথা, আমার প্রাপ্তি ওইখানে না যে এরা আমাকে ভালোবাসে না। আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার মনে হয় আমি এদের প্রত্যেককে প্রচণ্ড ভালোবাসি। আর সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমার পছন্দের মানুষগুলো সুস্থ সবল আমার চোখের সামনে ঘুরে বেড়ানোর তৌফিক দিছে, আমাকে ভালো লাগার একটা অনুভূতি দিছে, এটাই আমার প্রাপ্তি। আমি যদি ধরে বসে থাকি যে আমারে আমার সন্তানরা ভালোবাসে না, স্বার্থপর হইছে, আমার স্বামী যাই, যাই, বাই, বাই, টাটা সবসময় মনে করে, হ্যাঁ? তো এগুলো মনে করলে তো আমি আর সুখেই থাকতে পারতাম না। কারণ আমি জানি যার যাওয়া সে ঠিকই চলে যাবে। তারে তো আমি ধরে রাখতে পারব না। যতক্ষণ আমার কিসমতে আছে থাকবে। আবার বাবা-মার ভালোবাসা, বাবা-মারাও ২ চোখান্তি করে। সেটাও অন্য কথা। সন্তানেরা স্বার্থপর হবে। মানে সাপ, ব্যাঙ, কেঁচো থেকে শুরু করে আশরাফুল মাখলুকাত মানুষ ছাড়া আল্লাহর সৃষ্টি বাদবাকি যা আছে সব কিন্তু ডানা হলে, পা হলে, পাখা হলে মানে যার যেভাবে মানে চলে যাওয়া উচিত ঠিক সে তার ফর্মুলাতেই চলে যায়। তো আমার সন্তানরা তো বিশেষ কিছু না, আলাদা কিছু না। এরা স্বার্থপর হবে, মা-বাবা থেকে চলে যাবে। এটাই স্বাভাবিক। তো আমি প্রাপ্তির সুখ এভাবেই ধারণ করি, এভাবেই আমি সুখে থাকি। বাকি সবকিছু অটোই চলে আসে। ওই যে ধৈর্য ধরে বসে আছি,